তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক লিমিটেড, স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে। তো এখানে দেখেন ইম্পর্টেন্ট ডেট, ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন 4/5/2024 সকাল 10টা। তারপরে দেখেন লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইথ ফি 24/5/2024 11:59 পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। এবং এখানে দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ অ্যান্ড পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অ্যাজ অন 1/4/2024 অ্যান্ড ডিটেলস অফ নাম্বার ফর রিজার্ভড ভ্যাকান্সি টেন্টেটিভ। এখানে দেখেন পোস্ট ডিজাইনেশন, এজ, পোস্ট কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, নম্বর অফ ভ্যাকান্সি। এখানে দেখেন ভ্যাকান্সি রিজার্ভ ফর ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট, কনসালট্যান্ট। এখানে দেখেন এজ, অবশ্যই আপনার বয়স 22 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং আপনার 1 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং টোটাল ভ্যাকান্সি রয়েছে 28টি, ইউআর এর জন্য 13টি, ইডাব্লিউএস এর জন্য 2টি, ওবিসির জন্য 7টি, এসসির জন্য 4টি, এসটির জন্য 2টি। তারপরে দেখেন এক্সিকিউটিভ কনসালট্যান্ট পোস্ট রয়েছে। এখানে দেখেন এজ কি বলা হয়েছে 22 বছর থেকে অবশ্যই আপনার বয়স 40 বছর পর্যন্ত হতে হবে এবং আপনার কাজের 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে 21টি, ইউআর এর জন্য 10টি, ইডাব্লিউএস এর জন্য 2টি, ওবিসির জন্য 5টি, এসসির জন্য 3টি, এসটির জন্য 1টি। তারপরে দেখেন পোস্ট রয়েছে এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট। বয়স, অবশ্যই আপনার বয়স 22 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে এবং আপনার 6 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে 5টি, ইউআর এর জন্য 4টি, ইডাব্লিউএস এর জন্য 0, ওবিসির জন্য 1টি। টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে 54টি। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকান্সি রয়েছে 54টি। এখানে দেখেন ডিটেলস অফ নম্বর পোস্ট অ্যান্ড প্লাস অফ পজিশন। এখানে দেখেন ডোমেন, এখানে দেখেন এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট, কনসালট্যান্ট, পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট। ইউআর এর জন্য 4টি, ওবিসির জন্য 1টি, টোটাল 5টি। এবং প্লাস অফ পজিশন, অবশ্যই আপনাদের নিয়োগ করা হবে নিউ দিল্লিতে। তারপরে দেখেন এক্সিকিউটিভ কনসালট্যান্ট, পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট। ইউআর এর জন্য 1টি, ওবিসির জন্য 1টি, টোটাল কিন্তু 2টি আপনাদের নিয়োগ করা হবে নিউ দিল্লিতে। এখানে দেখেন এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট, পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট, আপনাদের এখানেও নিয়োগ করা হবে নিউ দিল্লিতে। তারপরে দেখেন এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট আইটি সাপোর্ট, আপনাদের নিয়োগ করা হবে নিউ দিল্লি অথবা মুম্বাই অথবা চেন্নাই, এই 3 জায়গার ভিতরে আপনাদের নিয়োগ করা হবে। এবং এখানে দেখেন এক্সিকিউটিভ কনসালট্যান্ট আইটি সাপোর্ট, অবশ্যই আপনাদের নিউ দিল্লি অথবা মুম্বাই অথবা চেন্নাই, এই 3 জায়গাতে নিয়োগ করা হবে। তারপরে দেখেন এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট কোর ইন্স্যুরেন্স সলিউশন, অবশ্যই আপনাদের নিয়োগ করা হবে চেন্নাইয়ে। এখানে দেখেন এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট ডেটা গভর্নেন্স, ডেটা বেস অ্যাক্টিভিটি মনিটরিং, আপনাদের নিয়োগ করা হবে নিউ দিল্লিতে। তারপরে দেখেন এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট ডিসি ম্যানেজার, আপনাদের নিয়োগ করা হবে মুম্বাই অথবা নিউ দিল্লি। এখানে দেখেন এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট চ্যানেলস লিড, অবশ্যই আপনাদের নিয়োগ করা হবে নিউ দিল্লি। টোটাল কিন্তু এখানে 54টি ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখেন জব ডিসক্রিপশন অ্যান্ড মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া।
এখানে দেখেন পজিশন, নম্বর অফ ভ্যাকান্সি, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে দেখেন এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট, ভ্যাকান্সি রয়েছে 5টি। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই আপনাকে বিই, বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অথবা মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এমসিএ 3 বছরের, অথবা বিসিএ, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স। অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং বিএসসি, বিটেক আপনার যোগ্যতা থাকতে হবে, অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে আপনার বিটেক করা থাকতে হবে, তাহলে আপনি এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। এখানে দেখেন জব ডেসক্রিপশন, ওভারসি দ্য ডে টু ডে অপারেশন রিলেটেড। অবশ্যই আপনার যে কাজ রয়েছে এখানে দেখেন মনিটর, ট্রানজ্যাকশন প্রসেসিং অ্যান্ড অপটিমাইজেশন, এই সমস্ত আপনার কাজ রয়েছে এখানে, এই সমস্ত কাজ আপনাকে এখানে কিন্তু করতে হবে। তারপরে দেখেন এক্সিকিউটিভ কনসালট্যান্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট, ভ্যাকান্সি রয়েছে 2টি। অবশ্যই মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন সেম রয়েছে, যা যা বলা হয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশন সেম বলা হয়েছে। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, কেননা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখানে দেখেন সিলেকশন প্রসেস, কিভাবে আপনাদের সিলেকশন করা হবে। এখানে দেখেন selection will be made on the basis of interview. However, bank reserves the right to conduct assessment, group discussion, or online test in addition to interview. Merely satisfying the eligibility norms do not entitle a candidate to be called for interview, group discussion, or online test. এখানে বলা হচ্ছে সাক্ষাৎকারের জন্য ভিত্তিতে নির্বাচন করা হবে। অবশ্যই আপনাদের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে নির্বাচন করা হবে, এখানে বলে দেওয়া হয়েছে। তারপর বলছে যাই হোক, ব্যাংক ইন্টারভিউ ছাড়াও অনলাইন গ্রুপ ডিসকাশন বা অনলাইন টেস্ট করার অধিকার সংরক্ষণ করে। অবশ্যই আপনাদের নিয়োগ করা হবে গ্রুপ ডিসকাশনের উপর ভিত্তি করে, শুধুমাত্র যোগ্যতার নিয়মগুলিকে সন্তুষ্ট করলে একজন প্রার্থীকে ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন বা অনলাইন টেস্টের জন্য ডাকা হবে না। এবং আপনাদের সমস্ত কিছু ক্রাইটেরিয়া পূরণ করার পর অনলাইনে আপনারা আবেদন করবেন, তারপর আপনাদের লিখিত পরীক্ষা হবে, তারপর আপনাদের সিলেক্ট করা হবে ইন্টারভিউর ভিত্তিতে। 2 নম্বরে বলা হচ্ছে IPPB reserve the right to call only the requisite number of candidates for all the assistant। এখানে পুরোটাতে যেটা বলা হচ্ছে IPPB প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা, চাকরির প্রয়োজনীয়তা ইত্যাদি পরিপ্রেক্ষিতে প্রাথমিক স্ক্রিনিং সংক্ষিপ্ত তালিকার উপর অনলাইন সাক্ষাৎকার, গ্রুপ আলোচনা বা অনলাইন পরীক্ষার জন্য শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক প্রার্থীদের কল করার অগ্রাধিকার সংরক্ষণ করে। অবশ্যই আপনাদের পুরো ক্রাইটেরিয়া কমপ্লিট করার পর আপনাদের কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপরে দেখেন রেজাল্ট অফ দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ কোয়ালিফাইড ফর ভ্যারিয়াস স্টেজ অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস। এখানে বলা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের ফলাফল এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে উপলব্ধ করা হবে। ফাইনাল সিলেক্ট লিস্ট হবে ওয়েবসাইটে প্রকাশিত। অবশ্যই আপনাদের ইন্টারভিউ হয়ে যাওয়ার পর আপনাদের ফাইনাল লিস্ট বের হবে, ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। এই ফাইনাল লিস্ট প্রকাশিতের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা এখানে সিলেক্ট হয়েছেন কি হননি। এবার আমরা দেখব তারপর কি বলা হয়েছে। এখানে দেখেন পে অ্যান্ড অ্যালাওয়েন্স, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এখানে দেখেন ডিজাইনেশন ম্যাক্সিমাম সিটিসি পার অ্যানুম। এখানে বলা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট প্রতি মাসে আপনাদের বেতন দেওয়া হবে 10,000 টাকা। 2 নম্বরে দেখেন এক্সিকিউটিভ কনসালট্যান্ট
প্রতি মাসে আপনাদের বেতন দেওয়া হবে 15,000 টাকা। তারপরে দেখেন এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট, অবশ্যই প্রতি মাসে আপনাদের 25,000 টাকা বেতন দেওয়া হবে। এবং এখানে দেখেন পজিশন, অবশ্যই আমি আগেও বলেছি এখনো বলছি, দ্য ইনিশিয়াল প্লাস অফ পজিশন উইল বি এট দিল্লি, মুম্বাই, চেন্নাই, হোয়েভার অফিসার মে বি পোস্টেড অ্যানিওয়ার ইন ইন্ডিয়া। অবশ্যই আপনাদের ভারতের যে কোনো জায়গায় পোস্ট করা হতে পারে, সেটি দিল্লি হতে পারে, মুম্বাই হতে পারে, চেন্নাই হতে পারে, এই সমস্ত জায়গাতে আপনাদের পোস্ট করা হতে পারে। এবং এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফি, ইন্টিমেশন চার্জ নন রিফান্ডেবল। অবশ্যই যে আপনারা অ্যাপ্লিকেশন ফি দিবেন সেটা কিন্তু আর রিফান্ডেবল হবে না, ফেরত আপনারা পাবেন না। এখানে দেখেন ক্যাটাগরি অফ অ্যাপ্লিকেশন ফি, এসসি এসটি পিডাব্লিউডি অনলি ইন্টিমেশন চার্জ 150 টাকা। যারা এসসি এসটি পিডাব্লিউডি রয়েছে তাদের জন্য, ফর অল আদার্স, এবং যারা বাকি ক্যাটাগরি রয়েছে তাদের 750 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এসসি এসটি পিডাব্লিউ যারা রয়েছে তাদের 150 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং যারা আদার রয়েছে, ওবিসি, জেনারেল, আরও যারা বিভিন্ন ক্যাটাগরি রয়েছে তাদের 750 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং এখানে দেখেন জেনারেল ইনফরমেশন, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ইন এনি রেসপেক্ট shall be rejected and no further correspondence shall be entertained. In addition, no other means, mode of submission of application shall be accepted under any circumstance. এখানে বলা হচ্ছে সম্পূর্ণ আবেদন যে কোনো ক্ষেত্রে প্রত্যাখ্যান করা হবে। অবশ্যই অসম্পূর্ণ আবেদন, আপনারা যখন অনলাইনে আবেদন করবেন সমস্ত কিছু আপনারা যা যা চাওয়া হয়েছে সমস্ত কিছু না দিয়ে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের আবেদন প্রত্যাখ্যান করা হবে এবং আর কোনো চিঠিপত্র গ্রহণ করা হবে না। আপনারা যদি পরবর্তীতে ওনাদের চিঠি করেন তাহলে আপনার চিঠিপত্র ওনারা গ্রহণ করবে না। উপরোক্ত আবেদন জমা দেওয়ার জন্য কোনো উপায় মোড এর অধীনে গ্রহণ করা হবে না। যে কোনো পরিস্থিতিতে অবশ্যই আপনারা যদি চান অন্য কোনো উপায়ে আবেদন করবেন ওনাদের ওয়েবসাইট ছাড়া, তাহলে আপনার আবেদন কোনো মতেই গ্রহণ করা হবে না। তারপরে দেখেন নো টিএ ডিএ উইল বি পেড টু এনি ক্যান্ডিডেট ফর অ্যাপিয়ারিং ইন দ্য রাইটেন এক্সাম ইন্টারভিউ। এখানে বলা হচ্ছে লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের উপস্থিতি হওয়ার জন্য কোনো প্রার্থীকে কোনো টিএ ডিএ প্রদান করা হবে না। অবশ্যই আপনাদের রাইটিং যে এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে, এই রাইটিং এক্সাম আর ইন্টারভিউয়ের ভিত্তিতে আপনাদের এখানে নিয়োগ করা হবে এবং আপনাদের উপস্থিতি হওয়ার জন্য কোনো প্রার্থীকে কোনো টিএ ডিএ প্রদান করা হবে না। এবং এখানে দেখেন ফর অ্যানি কোয়ারিজ প্লিজ রাইট টু ইমেল আইডি। অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা এই যে ইমেল আইডি রয়েছে ইমেল আইডির মাধ্যমে লিখে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাকে ভিডিওটি কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।